বেলফোর ঘোষণার মাধ্যমে ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হলে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলস্বরূপ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একাধিক যুদ্ধ হয় এবং যুদ্ধবিরতি চুক্তিও হয়। গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় জিম্মি ও বন্দি বিনিময়ের শর্তে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। এর মাধ্যমে গত ১৫ মাস ধরে গাজায় ইসরায়েলি হামলার অবসান হয়। চুক্তি অনুযায়ী এরই মধ্যে কয়েক দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে ইসরায়েল ও হামাস। কিন্তু ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করায় অনির্দিষ্টকালের জন্য জিম্মি বিনিময়ে বন্ধের ঘোষণা দেয় হামাস। এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শনিবার ১২টার মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবার নারকীয় পরিবেশ ফিরে আসবে। অথচ ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে ফিরে আসবেন, তখন তিনি জেরুজালেমে মসজিদে আল আকসাতে নামবেন এবং সেখানে তিনি দাজ্জালকে পরাজিত করবেন। পশ্চিমা দোসররা যতই পরিকল্পনা করুক, ফিলিস্তিন ভূখণ্ডে ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ।